শুভ সকাল আর সবাইকে শুভ মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা জানাই। মা সবাইকে বললো, মা এখানে কাঠ চিরছে। ও মা এই সবাইকে মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা বললো। সবাইকে মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। একদম। তো দেখো মা এখানে কাঠ চিরছে। আর একটা কথা কি, মানে উড়িষ্যা থেকে আসার পরে কয়েকদিন পরের এটা ব্লগ, এতটাই আমার শরীর খারাপ চলছে তো, মানে দেখতেছো নাকটা পুরো জাম হয়ে গেছে, কাশি হচ্ছে একদম যাচ্ছে। এবার আজকে এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজতে আমি বিছানা থেকে উঠেছি 9:30টার সময়। আর মা মোটামুটি দেখো, তোমার একজন অসুস্থ মানুষ দেখো এইখানে এই এত বড় লোহার এটা নিয়ে কাঠ চিরছে, মেঘ হয়েছে বলে কাঠ চিরছে। আর একটা কথা কি বলো, মানে আমি বারবার বলেছি যে সকালে উঠে মা 7টা সাড়ে 7টা কি 8টার ভেতরে ব্রাশ করে অল্প হালকা একটু টিফিন করে নিও না। এখন দেখো এখন 10টা বাজতে কাঠ চিরছে, এখনও কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়নি, এখনও খাওয়া দাওয়া হয়নি। আমি জানি না, আমি অনেকবার বুঝিয়েছি বলেছি, আমার আর বলার ক্ষমতা নেই। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি যে না, খাওয়া দাওয়াটা আপাতত টাইমে হোক, তারপরে অন্যান্য কাজ হোক আর না হোক, যে যখন কেউ কোনো কথা শোনে না বলেও লাভ নেই। ঘুরে ঘুরে বাড়ি আসার পথে কিনে আনলাম পেঁয়াজ। 2 কিলো পেঁয়াজ আছে এখানে দেখতে পাচ্ছ, 15 টাকা করে কিলো। মোটামুটি ঢেলে বিক্রি করছিল একজনের ঘরে, তাদের ঘরে এগুলাতে ব্যবসা করে। তো নিয়ে চলে এলাম 2 কিলো পেঁয়াজ। ও মা, পেঁয়াজ ঘরে আছে গো? আছে? তাহলে তো সর্বনাশ, পেঁয়াজ দিলি চালিলি মা? আমার তো জানা নাই গো। বাবি পেঁয়াজ আবে আজ আবার গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, কই দিই, ফোন করে দিই। মা খাইছ? হ্যাঁ সত্যি খাইছ তো? হ্যালো পেঁয়াজ হলো সংক্রান্তিতে আজকে পেঁয়াজ, যদি আজকে নিরামিষ খাওয়া হবে তবু পেঁয়াজ। পেঁয়াজ ছোটো ছোটো, বড়ো না, 15 টাকা করি, 15 টাকা কিলো, এই জন্য নিয়ে চালিয়েছি। তো যাই হোক, তাহলে বাবাকে ফোন করতো, মা ভাত কি তোর রাঁধবো? সিম ভাজবো নাকি মা? বহুত দিন পরে সিম ভাজা হবে, আর কি হবে? বাহ क्या बात, আজকে খাওয়া দাওয়া দারুণ হবে। দেখো সিমের ভাজা আমার জমে যাবে একদম। তো বলতে বলতে বাবা এগুলা থেকে চলে এলো বাজার করে, কারণ কালকে আমার দাদুর শ্রাদ্ধ আছে, এই জন্য টুকিটাকি বাজার করতে গেছিলো। দাদু কালকে ডেটেই মারা গেছিলেন, কয়েক বছর আগে, এই জন্য বাবা গেছিলেন এগুলা। আর মা এখানে কিছু সবজি তোলার চেষ্টা করছে। আর ধান এখানে মেলা আছে, মুড়ির ধান সেদ্ধ হয়েছে। মা মুড়ির ধান তো এটা? মুড়ির ধান সেদ্ধ হয়েছে একদম একদম, প্রচুর পাতা, খিরিস পাতা পড়ছে। নাই নাই ধান কুড়া হলারে আটকি যায়, জাম হয়, দিবার হয়নি। ঝাঁটা মার দিতে হবে। একটু ঘুরতে ঘুরতে অনেকদিন পরে চলে এসেছি খাল পাড়ে। আর সত্যি বলছি, খাল এখনো একদমই শুকনো, জল সেরকম নেই। তোমাদের দেখাচ্ছি খালটার অবস্থা কেমন। দেখতে পাচ্ছ আমাদের ব্রিজটা, আর খালে দেখো একদমই জল নেই। আর ওইখানে দেখতে পাচ্ছ সবাই ঘাস কাটছে, দেখতে পাচ্ছ ঘাস কাটছে। এই যে নোনা জলে খালে এরকম ঘাস হয়, এই ঘাসগুলো কাটছে। গরু এগুলো খেতে খুব ভালোবাসে। আর সবথেকে বড় কথা কি, মানে এগুলো খেলে দুধ বেশি দেয় গরু, সবাই বলে। এই জন্য সেখানে একজন কাটছে ঘাস, এখানে একজন কাটছে লোকে, আর সেখানে মাছ ধরছে। আর সত্যি এই খালটা আমাদের অনেকভাবে হেল্প করে, যেমন মাছ, ঘাস, সব দিক থেকে আমাদের ভরিয়ে রাখে। আর এই দিয়ে খাল পাড় দিয়ে কেউ বাইক চেপে চেপে চলে আসছে, রাস্তা খারাপ তা সত্ত্বেও দেখো বাইক চেপে 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 চলে আসছে। সত্যি এরাই হচ্ছে আসল ড্রাইভার। মা সব লোকের তো কালকে, অনেক লোকের কালকে আইজি ইয়ে পূজা হয়, কি বাইরের পূজা হয় রে, পৌষ সংক্রান্তির যে পুজো। আমার ঘরে হয়নি কেন? আমার ঘরে জমি তো সেরকম নেই, একটু লোকের জমি ভাগ করা হয়, আর সেই জমির উপরে কোনোদিন লক্ষ্মী পূজা করা, এই কোনোদিন বাইরের পূজা হয়নি। আজকে বাড়ির লক্ষ্মী ঠাকুর আছে, একটু পূজা করা। আচ্ছা, মানে জানাগার এই পূজাটা জমির জায়গা যাদের আছে, এটা আছে তাদের হয়তো ইয়ে। আর ও মা, আজ তো পৌষ সংক্রান্তি, ও ইয়ে আজ তো ইয়ে গোপাজি বুড়ার মেলা, যাবো নাকি? যাওয়ার তো ইচ্ছা আছে, কিরকম মেঘের জন্য তো। ক বছর যাওনি গোপাজি মেলা? প্রত্যেক বছর তো। হ্যাঁ একটা জিনিস মা, 10 বছর তো তুমি যাওনি, একটা জিনিস লক্ষ্য হচ্ছে, আর 5-6 বছর দাদু ভাই মারা হয়েছে, তোমার বাবা মারা হয়েছে। এবার প্রত্যেক বছর কিন্তু 3-4 দিন আগে দাদু ভাই ফোন আসতে, বাবাজি বুড়ার মেলা দেখতে শুনি।
মামার সাথে মেলা যেতে এবছর ফোন নিয়ে এলেনি মা ফোন করছে তো কালকে থেকে। কে বড় মা করতে নাকি হুম। মানে গোপালজি মেলাটা হয় কি না, প্রতি বছর ফোন করে, আমি আসলে হাঁটিয়ে যেতে পারিনি এই জন্য। তারপরে ভারত রাজত দিদে ভারত দেওয়া হয় বিজয় ঠাকুর আর এবছর তাহলে মাকে নিয়ে যাবো মেলা দেখতে। মা অনেক বছর যায়নি, আমিও দীর্ঘদিন যাইনি, মা পায়ে চলতে দীর্ঘদিন যাইনি, তো মেলা দেখতে যাবো। আর দাদু ভাই বেঁচে থাকলে না সত্যি দাদু ভাইয়ের কথাটা খুব মনে পড়েছে, কারণ দাদু ভাই ফোন করে বলতো যে আমার ডাক নাম ফড়িং, ফড়িং চলে আয়। আর যখন আমি যেতে পারতাম না, অসুস্থ হয়ে গেছিলাম, তখন যেহেতু তাহলে কি আমরা ভারত দিয়ে দেবো, তো সেই ব্যাপারগুলো না সত্যি অনেক মিস করছি দাদু ভাইকে। দাদু ভাই ফোন করতো, বলতো ভারত দিয়ে দেবো নাকি। আর সচরাচর গোপালজির মেলাটা হচ্ছে হ্যাঁ, প্রত্যেক এই যে গরু টরু যাদের ঘরে আছে প্রত্যেক অনুষ্ঠানে বাবা থাকলে সবসময় ফোন করতে হয়। আগেতে ফোন করতো। ভাইরাও করে, তবে দাদু ভাই যেরকম করতো সেই পরিস্থিতিটা আর নেই আমাদের ঘরে, যাওয়ার আমাদেরও যাওয়ার মতো পরিস্থিতি নেই। আর সাথে কি আজকে যে গোপালজি মেলাটা হচ্ছে পৌষ সংক্রান্তির মেলা, এটাতে যাদের ঘরে গরু পরিবার বিভিন্নভাবে থাকে তারা গিয়ে ভারত গায় ওখানে। কারো ঘরে গরুর দুধ দিলে ওই দুধটা নিয়ে ঢালা হয়। তো যাবো যখন তোমাদের মেলাটা দেখাবো অবশ্যই। আর কি বলতো, অনেক মিস করছি মেলা টেলাগুলো না, গেলে এরকম পৌষ সংক্রান্তির মেলা টেলাগুলো গেলে ভালো লাগে। আজকে যাব মাকে নিয়ে, টোটোকে ফোন করতে হবে। ওদিকে বাবা গরুকে জল দেখানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে, সব কিছু দেখো খোলা টোলা ভাতের যে ফ্যান ট্যান সব কিছু নিয়ে গিয়ে ওরা। আর গরুটাকে সত্যি যাবো আজকে আমি আর মা মেলা দেখতে, মা বলছে যখন যাব। আর এদিকে গরুটা না বাছুর হবে কয়েকদিনের ভেতরে, একদম মাস হয়ে এসছে, দিনও হয়ে এসছে প্রায় মনে হয়। এই জন্য একজনকে থাকতে হবে, বাবা থাকবে, লক্ষ্য করবে যদি কোনো সমস্যা অসুবিধা হয়। ফাইনালি খেতে বসে গেছি, খাবার চলে এসছে দেখতে পাচ্ছ। আজকে মা অন্য কিছু রান্না করেছে, যেটা করবে বলছিল করেনি। সিম ভাজা, তারপরে আলু কুমড়ো মটরশুঁটি দিয়ে একটা সুন্দর একটা তরকারি। আর ওই দিকে মা টমেটো পুড়েছে, ওইটা দিয়ে একটু মাখা করে খাওয়াবে। তো দেখো ভাত চলে এসছে, আর টেবিলে দেখো কোথাও কিন্তু নুন নেই। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলতে যে দাদা নুনটা খাওয়া বন্ধ করো, তো আমি নুন খাওয়া ছেড়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কেন বলছি দেরি করবো না, একটা ভিডিও এডিট করতে হবে, তারপর বেরোতে হবে, যেতে হবে। তো মা একদম বেরিয়ে রেডি দেখতে যায়, শাড়ি টাড়ি পরে আলতা আলতা করে মাকে পুরো হিরোইনের মতো লাগছে। আর এদিকে বাবা পান বানাচ্ছে টোটো দাদুকে দেওয়ার জন্য। মা ব্যাগটা নিবো গো। তো বেরিয়ে একদম সবাই রেডি, বাবা থাকছে বাড়িতে গরু লক্ষ্য করার জন্য। বাবা আজকে তুমি গরু রক্ষা করতা, বুঝলে তো। পান আছে মুখে, মা প্রণাম টনাম করে নিচ্ছে। ব্যাগে আমাদের সোয়েটার টোয়েটার নেওয়া হয়েছে। আর বাবা এবার গরুটা লক্ষ্য করবো গো। তো আসি বাবা। ও মা দেরি করেন চলে আসো। মা মোটামুটি জুতো দেখা 6 মাসে একবার পরে, তো এই জন্য ধুলো টুলো পরে একদম ইয়ে হয়ে গেছে। তো মা এখানে উঠে পড়লো টোটোতে, এবার আমি বসবো এইদিকে। মা এইদিকে আমি বসবো জানো তো, উঠিয়ে। হুম, মোটামুটি টোটোয় বসে পড়েছি। টোটো কিছুক্ষণ চলে এসছে, কেননা পৌঁছতে কয়েকজন অপেক্ষা করছে, এই জন্য তাড়াতাড়ি নিয়ে যেতে হচ্ছে। আর মাকে দেখতে পাচ্ছ টোটো ওঠার পরে একটু ঠান্ডা লাগছে, বাতাস লাগছে বললো মা, এই জন্য মা মানে বউটুকু করে নিয়েছে। মা কি ঠান্ডা বেশি লাগছে? ঠান্ডা লাগছে। আর যেতে অসুবিধা হচ্ছে না তো কোনো? অসুবিধা হচ্ছে না তো? চলো আজকে পৌষ সংক্রান্তির মেলাটা ঘোরা দারুণ হবে, এনজয় করাটা দারুণ হবে। দেখতে পাচ্ছ সর্ষের ক্ষেতে সর্ষে ধরেছে একদম, একদম দারুণ সর্ষে হয়েছে। এটা এই মাঠটায় দারুণ সর্ষে হয়েছে। তো ফাইনালি পৌঁছে গেছি রাউতড়া মেলার পাশে। মা চলো, এটা 5 বছর ঘাম বাড়িতে ভিজে যাবো তো ঘামে। একটু পাখি মেলার কাছে পৌঁছতে। বিশ্বজিৎ বাবু, এই বিশ্বজিতের এখানে টোটোটা রাখা হয়েছে মোটামুটি। এই লোক কি হয়েছে বিশ্বজিৎ? প্রচুর লোক না, দেখছি তো প্রচুর লোক যাচ্ছে। তোমার অসুবিধা আছে নাকি আমার? হ্যাঁ, অসুবিধা আছে না তোমার? তো চলো এবার হয়তো ভয়েস আমার দিতে হয় ভিডিওতে। তো মোটামুটি মাইক প্রচুর চলছে, আমি মানে ভিডিওটা করে নেবো। মেলা ঢোকার পথেই এত লোকের ভিড় ছিল, মানে কি বলবো। আমরা মেন রাস্তা যতক্ষণ থেকে এলাম শুধু ভিড় আর ভিড়। আমাদের টোটো সাইড দিয়ে আসতে প্রচুর অসুবিধা হলো। আর এখানে দেখতে পাচ্ছ মেলাতে কত মানুষ। এক বেলার মেলা হতো আগে, এখন এখানে 24 প্রহর হয়, 5 দিন ধরে চলে। কিন্তু মেন যেটা মেলা
এই বিকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত হয়। কত পরিমাণ মানুষের ভিড়, সবাই আসে এখানে, প্রচুর পরিমাণ বাতাসার হরিলুট হয়। আর অনেকে ভোগ দেয়, অনেকে অনেক রকম মনস্কামনা পূর্ণ হলে আতশবাজি দেয়, অনেক কিছু হয়। বাতাস চালিব হ্যাঁ, এ বাতাসা কত করি? 150 বাতাসা নিব না মিষ্টি নিব? বাতাসা প্রধানত আমাদের কেন সবার এখানে আসার একটাই কারণ, বাবার কাছে ভারত গাইবেন। এই বাবার নাম হচ্ছে বাবা গোপালজিও। এই মন্দিরের পেছনে অনেক ঐতিহাসিক ঘটনা আছে, কারণ এই মন্দিরটা একদম খোলা জায়গায় থাকে। এইখানে ঠাকুর থাকেন একটা পাথরের শিলামূর্তি, আর অনেকেই নাকি বলেন এই শিলামূর্তিতে অনেক নাকি ধনসম্পদ লুকিয়ে আছে। এই ধনসম্পদের লোভ না ছাড়তে পেরে অনেক চোর এই মূর্তিটাকে চুরি করেছে এবং বিভিন্নভাবে লুকানোর চেষ্টা করেছে, কিন্তু যিনি পূজক ওনার কাছে স্বপ্নাদেশ হতো কোথায় লুকানো আছে জিনিসটা, আর সবাই গিয়ে ওইটাকে খুঁজে আনতো এবং চোরও ধরা পড়তো। আর এই যেই বটগাছটার নিচে ঠাকুরটা আছে, ওই বটগাছটাও অনেক পুরানো। সত্যি এতটাই মাহাত্ম্য আছে এই মন্দিরের। প্রত্যেকের ঘরে, যাদের ঘরে গরু থাকে, মানত করেন যে আমার গরু যদি সুস্থভাবে বাছুর হয়ে যায় এবং আমার গরু যদি ঠিকঠাক দুধ দেয়, তাহলে এসে আমি ভরত গায়ে দিয়ে যাব আর ঠাকুরের কাছে ভোগ দিয়ে যাব, বাবার মাথায় দুধ চড়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে, এটা ভারত গাওয়া হচ্ছে এবং চামর দিয়ে মাথায় স্পর্শ করে আশীর্বাদ করা হচ্ছে। সত্যি এই জিনিসগুলো আমি অনেক মিস করেছি, আর এবছর যেতে না অনেকটাই মন থেকে শান্তি পাচ্ছি। আর সবথেকে বড় কথা, সঙ্গে মাকে নিয়ে যেতে আরও ভালো লাগছে আর কি বলবো, বলে বোঝানোর ভাষা নেই আমার মুখে। বলতে বলতে আমাদের ভরত গাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে প্রত্যেকের নাম ধরে ধরে, গোত্র ধরে ধরে, গরু ছাগল সব কিছুর নাম নিয়ে, মানে নাম বলতে কি, যে গরুর মঙ্গল হবে, আর মানুষের প্রত্যেকের নাম নিয়ে নিয়ে গান গাওয়া হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়, আর এই চামরখানি বুলিয়ে দেওয়া হয়। আর মাকে নিয়ে যাওয়ার একটাই কারণ, মা অনেক দিন থেকেই ঠাকুর মন্দিরে যায়নি, দর্শন করতে পারেনি। মাও গেলে মার মনটাও ভালো থাকবে। আমি শুনেছি মন ভালো থাকলে নাকি শরীরের অনেক অসুখ ভালো হয়ে যায়। সেই থেকে মাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ কেমন নেচে নেচে সুন্দর করে ঠুংরি বাজিয়ে গানগুলো হচ্ছে। গানগুলো শুনতেও বেশ সুন্দর, যেহেতু প্রচুর পরিমাণে মাইক চলেছে, তো এই জন্য তোমাদের ভয়েস ওভার দিতে হচ্ছে বাধ্য হয়ে। আমার না খুব এনজয় লাগছিল, মানে এত সুন্দর লাগছিল সবাইকে দেখে। সবাই বাবার কাছে আসছে, যে যার মনের মনস্কামনা পূর্ণ করে। কত মানুষ দেখতে পাচ্ছ, ঘন্টি, জয় ঘন্টি বাজাচ্ছে। এইখানে বাতাসা হরিলুট হচ্ছে, আর এই বাতাসা কুড়ানোর জন্য গরিব ধনী সবাই মিলে একসঙ্গে কুড়াচ্ছে। আর তার সঙ্গে আমার মাও বাতাসা কুড়ানো শুরু করেছে। দেখতে পাচ্ছ, মাকে আমি বকছিলাম, মা তুমি ধেপে ধেপে বাতাসা কুড়াচ্ছ, যদি তুমি কেউ ঠেলে দেয় বা ধাক্কা ধাক্কিতে যদি বাই চান্স পড়ে যাও অসুবিধা হবে। তবু শুনলো না মা, কয়েকটা বাতাসা কুড়িয়েই ছাড়লো মা। এইখানে যে 24 প্রহর হবে, সেই 24 প্রহরের জন্য বেদি সাজানো হয়েছে। সত্যি অসাধারণ সুন্দরভাবে বেদিটাকে সাজানো হয়েছে, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এতক্ষণ তোমাদের মেলা দেখালাম, কিন্তু আসল জিনিসটাই দেখানো হয়নি, যে ঠাকুর যার জন্য ছুটে আসা এত দূর মেলা দেখতে। তো দেখো, আমি চেষ্টা করছি একটু তোমাদের দূর থেকে ঠাকুর দেখানোর, কেননা প্রচুর পরিমাণে ভিড়, মানে এতটাই ভিড় আমার ভেতরে ঢোকা সম্ভব হচ্ছে না। তারপর দেখো এতটাই সমস্যা হয়ে গেছে, ওইখানে মন্দিরে নাকি ঠাকুরের ছবি করা নিষেধ। আমি তুলে নিয়েছি, তাতে বকাবকি করছে, এই জন্য বাধ্য হয়ে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি। মায়ের হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছিল, তাই মাকে এক জায়গায় বসিয়ে দিয়ে আমি, অনিমেষ দা সবাই বেরিয়ে পড়লাম মেলা দেখতে। দেখতে পাচ্ছ কত হাঁড়ি বিক্রি হচ্ছে, মাটির হাঁড়ি, অসাধারণ সুন্দর মাটির হাঁড়ি। আমি যতবে থেকেই মেলা গেছি তবে থেকেই দেখছি এই মাটির হাঁড়ি এই মেলাতে আসবেই আসবে। এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এই মাটির জিনিসগুলো। আর এদিকে আমার কয়েকজন ভিডিও দেখে, তাদের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে ছবি টবি তুললাম, খুব ভালো লাগলো। মানে সত্যি আমি ভাবতে পারিনি যে এরকম আমার সঙ্গে দেখা করার জন্য কয়েকজন সেখানে ছিল আগে থেকেই, যা ভালো লাগলো।
এখনো বসছে। আমরা মোটামুটি মেলা ঘুরে নিয়েছি আর প্রতিমার সঙ্গে দেখা হলো অনেক দিনের পরে। আর ও মা, মেলা আর ঘুরবো নি? মায়ের পাটা ব্যথা হয়ে গেছে। আর তোমার ঘোরা হয়ে গেছে মেলা? অনিমেষদা কেমন ঘুরলে মেলা? ভালো ঘুরলে? এই মেলা কেমন দেখলি? বাচ্চার খেলনাটা দেখো। তো আমার ছোট মামা মাইমাও মেলা দেখতে এসেছিলো, তার বাড়ির পাশে বলে, তো দেখা হলো, খুব ভালো লাগলো। কিছুক্ষণ কথা বলার পরে আমরা মেলা থেকে বেরিয়ে আসছি। আর বেরিয়ে আসার সময় দেখতে পাচ্ছ এত সুন্দর দোকানগুলো, খাওয়ার দোকানগুলো না, আমার মুখে জল চলে আসছে। কিন্তু কী করবো, আমি খেতে পারলাম না, তাড়াহুড়ো করে পেরিয়ে যেতে হচ্ছে। আমার একটু ওই ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটাও হলো না, বা চটপটি খাওয়ার ইচ্ছা ছিল, সেটাও হলো না, বেরিয়ে চলে আসতে হলো। মেলা থেকে বাড়ি ফিরেছি, এতই মেলাতে লোক, কি বলবো, আমি কি করেছি আমি নিজেই জানি না। এত পরিমাণ মেলাতে লোক, সত্যি অসাধারণ অভিজ্ঞতা হলো। তো অবশেষে বাড়ি এসে বুঝলাম মায়ের অবস্থা দেখো। রাস্তা খারাপ, টোটো একটু জার্কিং হয়েছে। মানে আমি একটা আজকে চটপটিও খেতে পারিনি, কিচ্ছু, মানে মেলাতে কিচ্ছু একটু খাইনি। আমার প্রচুর খিদা পেয়েছে, খাবো। আর মা জুলাপি আনেনি, মানে জুলাপিটাও এনে দিয়েছে অনিমেষদা, তো সেই জুলাপি দিয়ে একটু মুড়ি খাবো। খিদা পেয়েছে প্রচুর, তো খাওয়া দাওয়া করি। হ্যাঁ, বাবা কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যায়নি। মানে বাবা এই সময় সন্ধ্যার সময়টা একটু কোথাও দোকানে যেত, কিন্তু আজকে বাবা বাড়ি ছেড়ে কোথাও যায়নি, কেউ বাড়িতে ছিলাম না বলে।